বাবা দান করেছিল। একটা ঘটনা বলে দিই বাবা, একজন মা সন্তানদের কত ভালোবাসে বাবা। আমার মায়েরা ছেলেরাকে মায়েরা ভালোবাসে। তবে মা একটা কথা বলি, মা কবরে ছেলে কাজে আসবে না, কেউ কাজে আসবে না। যদি কাজে আসে যাদের বর্ণনা গলা শুনছে, আমার হোসাইনের নানা কাজে আসবে। হোসাইনের নানাই কাজে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মা বলছে, বেটা রে আমার হোসেন কারবালায় যাওয়ার জন্য নানার পাগড়ি মাথায় বেঁধে নিয়েছে রে বেটা। কিন্তু হোসেন রে বেটা রে, আমার ইমাম হোসেন যদি কারবালাতে যায় শহীদ হয়ে যায়, তো জেনে রাখবি মা ফাতেমার আর কোনো বেটা থাকবে না। 12 ইমামের একে মা, ইমাম জাহা হোসাইন। কোন হোসাইন? আমার দয়ার নবী মায়ার নবী জুম্মার খুতবা দিচ্ছে বাবা। এই বাবা জুম্মার দিনে ইমাম সাহেব একবার মাঝখানে বসে না বাবা, একটা খুতবা পড়ে বসে গেল, আবার দাঁড়িয়ে সারি খুতবা আরম্ভ হলো। চাহে ঈদের নামাজ হোক, চাহে বকরা ঈদের নামাজ হোক, চাহে জুমার নামাজ হোক, বসে কি বসে না বাবা? এত দূরে বসেছেন আপনার যে মাথা হিলালে দেখা যাবে না। তো যাকে এটা কবে থেকে চালু বাবা গো? আমার হোসেনকে কেন আমরা ভালোবাসি দেখেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়ছেন বাবা, পবিত্র জুমার দিনে মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। হঠাৎ করে যেন নবীর কানে আওয়াজ আসলো, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসলো বাবা। খুতবার দিকে তাকাতে তাকাতে তাকিয়ে দেখছে বাচ্চা ছেলে হোসাইন দৌড়ে দৌড়ে যেন চলে আসছে মদিনা মসজিদে নববীতে। আমার নবীজি খুতবা বন্ধ করে দেয়া মেম্বারে আতাহার থেকে নেমে ওই কান্না করা বাচ্চাটা ইমাম হোসাইন ছিল বাবা। ওই হোসাইনকে বুকে করে নিয়ে আমার নবী চোখের পানিগুলা মুছাইয়া দিচ্ছি। বলছে হোসেন আমি সব সইতে পারি রে ভাই, তোর চোখের পানি সইতে পারি না। কেন পারে না? আমার নবী জানতেন আমার এই আদরের নাতিটাকে কারবালাতে শহীদ করবে। আমার মা বোনের আগে ওই হোসাইনকে বুকে নিয়ে বোঝালেন, বুঝিয়ে বসায় দিলেন। আমার নবীও মেম্বারে বসে গেলেন। সেদিন থেকে বাবা জুম্মার দিনে একটা খুতবা পড়ে আর একটাতে বাবা ইমাম সাহেবেরা বসে। ওই হোসাইনের কারণে আমার নবী বসেছিল, আর আমার ওই নবী মাননে বালা ইমাম সাহেবেরা একবার করে বাবা বসে যাই। আমার মা বোনেরা ভাইরা, এই সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালায় চলে যাচ্ছে। মা বলে বেটা আমার বলা কথা হোসাইন যেন কারবালাতে না যায় রে, আবার বলে যায় আগুন জ্বলছে রে। তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই রে বেটা, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। তাই বলে বেটা আজ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, দেরাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। তাই বেটা তুই কারবালায় চলে যা। কাল হাসরের দিনে আমার নবীর কাছে বলতে পারবো, মা ফাতেমার কাছে বলতে পারবো, ওগো জননী ফাতেমা জীবনে কি করেছে না করেছে আমি জানি না, তবে একটা কাজ করেছে, তোমার বেটা হোসাইনকে যুদ্ধে যেতে বাধা দিয়া আমার এক বিহাদার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছিলাম। এই কথাটা কমসে কম বলতে পারবো। ছেলে বলল মা গো চোখের পানি ফেলায় না মা, আমি মায়ের চোখের পানি সহিতে পারি নে গো মা। আর আমার নবীজি বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। আরে বাবা মার কদম তলে বাবা, বাবা মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, আর না করলে জাহান্নাম যাওয়া যায়। আমার নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামে উম্মাহাতুকুম। এই সন্তানেরা কান করে শোনো, তোমাদের বেহেশত মক্কা মদিনাতে নাই, তোমাদের বেহেশত মসজিদে নাই, তোমাদের জান্নাত হলো তোমার বাবা মা। এই বাবা মা যাদের হারিয়ে গেছে কত ব্যথা, আর যাদের আছে থাকার পর বাবা মার সেবা করে নে বাবা। যাই হোক এই ছেলে বলে মা আমার দুনিয়ায় এক করে, আমার মা এক করে।
তুমি বলো কি করা লাগবে? বলে বেটা একটা মুহূর্ত দেরি করিস না রে বেটা, এখন যা। ওই যে মার্কা রাখা যুদ্ধ চালু হয়ে গেছে, রক্তের নদী বয়ে আছে, তাই তাড়াতাড়ি করে যা। আর ওই যে আলিয়াসকারকে কলেজায় তীর মেরেছিল রে বেটা, ওই গুন্ডাটার মাথা কেটে নিয়ে একদিকে হাসার বানো কান্দে, একদিকে সাহার বানো কান্দে, একদিকে সাকেনা মাটিতে গড়াগড়ি করে আমার আব্বার শহীদ হয়ে গেছে রে। ওরে বেটা আর বিকলে সইতে পারি না, আমি আর হাসের বানো কান্না সইতে পারি না, আমি আর শহীদের গড়াগড়ি দেওয়া সইতে পারি না রে বেটা। তাই একটু তাড়াতাড়ি করে যা, ওই দুশমনটাকে খতম করে আয়। যদি দেরি করে দে আমার হোসের যুদ্ধে নেমে যাবে রে বেটা। মাকে বলে মা গো আমি নিশ্চয় যাব মা, আমি নিশ্চয় যাব মা। বলে যাব মানে শোন বেটা ভালো করে, তুই যদি আজকে আমার কথায় প্রাধান্য না দিস, আজ যদি যুদ্ধের ময়দানে না যাস, আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। কবরে আটকা পড়ে যাবি, হাসরে আটকা পড়ে যাবি রে বেটা। বলে মা গো কথা বলো না, আমি তোমার কথা মান্যতা দিয়া আমি এখন যুদ্ধের প্রান্তরে যাব। তবে মা একটা কথাই আমার আছে মা, এই কথাটা বলে নিতে দাও গো মা। বলো কি কথা বলো বেটা? বলে মা গো তুমিও ভালো করে জানো, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি একটা পরের বেটিকে আমার বিবি হিসাবে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আমি বানায়া ওই আমার নতুন বিবিকে এ কারবালায় নিয়ে এসেছে মা। মা গো তাই তোমার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, একবার খালি অনুমতি দাও। এ যেদের 22,000 সৈন্যর কাছে গেলে আমি টিকবো না, আমি কাটা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব মা। তুমি শহীদের মা হতে পারবা, কিন্তু মা গো ওই যে আমার 2 সপ্তাহ আগে বিয়ে করেছিলাম, ওই মেয়েটা তার মাকে ছেড়েছে, তার বাবাকে ছেড়েছে, কত সঙ্গিনী বান্ধবীদের ছেড়ে দিয়েছে, আমাকে স্বামী বলে কবল করে আমার হাত ধরে চলে এসেছে মা। ওই মেয়েটাকে একটু আমি সাবর দেওয়ার জন্য বলে আসে, হাজার হলো নতুন হোক আর পুরাতন হোক আমি তার স্বামী। লালচাঁদ হক, আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছে লালচাঁদ হক। যাও বসো। আর কিছু বলবে? বাপরে গহনা কত দিয়েছে? সুবহানাল্লাহ। ভাই বাবারা, ভাইরা আমার, মায়েরা বোনেরা, এইবারে বলল ও বিবি, আমার বিবি জানে আমার পায়ে তলে তার বেহেশত। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ কান্দে তোমরা সামনে করবা আগমন দেয়া, আর সাহেবের সে ভাগর মা আগমন দেয়া। কেন সাহেবের সেবা ওরে চেলা বেবি রহি মায়া, আজ জানলাতে তার হইল মা সাবের সেবা করে চেলা বেবি খাদ যায়, আজ জানলা তার হইল মা সবে সেবা করেছিল বেবি ফাতেমা, আজ জানলাতে আর হইল মা তাই শোনের শোনে আমার মা বোনেরা,
একটু কান্দে তোমরা নামাজ যাও করমা আগ মন দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই বাবারা ভাইরা এবার বলে বেটা আজকে তোর সেই 2 হপ্তাহ আগে নতুন বিবি তার সঙ্গে দেখা করতে যাবি বলে মা আমি যাব দেরি করব না ওই মোহরানাটা মাপ লইয়া আমি যুদ্ধের ময়দানে নেমে যাব। মা বলে ধিক তোর জীবনে। আচ্ছা মা বলে ধিক তোর জীবনে। আব্দুল খালেক কি বলছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল খালেক আমার কাছে ডাইরেক্ট পাঠিয়ে দিবেন দাদা। হ্যাঁ সিমেন্ট লেখা আছে তো পুরো লেখা আছে অবস্থা 5 বস্তা লেখা আছে থাক না আবার ওই ঠিক আছে তাহলে আবার হাজী সাহেব লেখাই ছিল একবার। আচ্ছা আব্দুল খালেক আচ্ছা আব্দুল খালেক উনি বলছেন আমি 6 বস্তা সিমেন্ট দেবো। ঈদগাহ থেকে তাকিয়ে চোখের পানি চলে আসছে বাবা। ঈদগাহ থেকে আসমান দেখা যাচ্ছে ফাঁকা। তো এই ঈদগাহের জন্য জ্ঞানী গুণী ব্যক্তিরা একটু বেশি বেশি করে দেবেন। উনি 10 বস্তা 6 বস্তা সিমেন্ট দান করেছেন। আগে নাকি 5 বস্তা দিয়েছে। আর কি জামাল মিস্ত্রি সুবহানাল্লাহ দেখেন উনি বলছেন আমি 50 কেজি রড দান করব। নারে তাকবীর নারায়ে রিসালাত। জামাল মিস্ত্রি সাহেব তো কামাল কর দিয়া 50 কেজি রডের দাতা জিন্দাবাদ। আচ্ছা জনাব মারহুম লাল মাহমুদ সরকারের নামে আর স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো আমার জনাব লাল মাহমুদ সাহেব আল্লাহ তার বিবির দানে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। জোরে বলেন আমিন আমিন। এটা বাচ্চা ছেলে মাশাআল্লাহ 500 টাকা দিয়ে গেছে আপনাদের ঈদগাহের জালসে। আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার আল্লাহ রোগ বালার হাত থেকে রক্ষা করে নিও। আল্লাহ ছেলের ওসিলা তার বাপ মাকে বেহেশতে জায়গা করে দিও আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা এই আব্দুল খালেক 6 বস্তা সিমেন্ট দান করেছে। আচ্ছা আপনাদের মধ্যে 4 বস্তা দিতে পারে এরকম একটা আল্লাহর বান্দা কেউ আছে বাবা? তাহলে 6 আর 4 10 হয়ে যেত। মানুষ যদি মনে করে তাহলে কতক্ষণ। এই দেখেন আমার হাফেজ সাহেব ছিল সভাপতি গোবরা মোড়ে। কটা লোক জি? হ্যাঁ কত হাফেজ সাহেব? 160 বস্তা সিমেন্ট আদায় হয়েছে। সুবহানাল্লাহ। তো আমি একটা কথা বলি আমার ভাইরাকে 4টা সিমেন্টের বস্তা দেবে। একটা ভাই উঠে এসে আমার বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করেন দেখি। আসেন 4 বস্তা সিমেন্ট দিতে পারবে আল্লাহর রহমতে। একজন হাফেজে কোরআন বসে আছে তার সঙ্গে একটু মুসাফা করে বলুন জি হুজুর আমি 4 বস্তা সিমেন্ট আমার মায়ের জন্য দেব। সুবহানাল্লাহ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। আমাদের বড় হুজুর হাফেজ আউয়াল হোসেন সাহেব উনি বলেছেন যে আমি 5 বস্তা দিয়ে দেব। নারে তাকবীর নারে রিসালাত। হাফেজ আউয়াল সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা মুজিবুর সাহেব মারহাবা জিন্দাবাদ। উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিও খোদা গো একবার পবিত্র জান্নাতের ঘাটা। আচ্ছা আচ্ছা তাহলে 5 আর 6 হলো 11 বস্তা নাকি? আচ্ছা তাহলে 5 আর 6 11 মানে 4 বাকি থাকছেই। 4 এ 5 ছাড়ে 4 আপনার 5 আর আগে 6 11 হয়ে গেল। বেরাদার ইসলাম আমার ভাই রাজস্তরা এ ভাই আমার দাদা একটা দোয়া করবে রে বাবা ঠান্ডা রাতে। হ্যাঁ নারে তাকবীর নারে রিসালাত জনাব নেকশাদ। আচ্ছা নেকশাদ মোহরি সাহেব মাশাআল্লাহ উনি বলেছেন আমি 5টা দিয়ে দেব। তাহলে 11 এর 5 কত হলো বাবু? 16 বস্তা আর 4 বস্তা লাগবে। আচ্ছা আপনাদের মধ্যে কেউ একটু উঠে আসতে পারবেন না বাবা? যদি না পারেন উঠতে না পারেন না 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 সিমেন্ট না যদি উঠেন আবার ওখান থেকে হাত তোলেন হাফেজ সাহেব চিনে নেবে যে না
মারহাবা নারে তাকবীর নারে সালাত। আমাদের হাবিব মিনারুল ইসলাম সাহেব বলেছেন আমি 4টা দিয়ে দেবো, তাহলে 20 বস্তা হইলো। আচ্ছা হইলো ঠিকই বাবা, কিন্তু এটা তো সব ঘরে ঘরেই হলো জি। আমার মা বোনেরা তো পারবে, কিন্তু এখানে কি মা বোনেরা আসবে আর বলবে? হ্যাঁ আচ্ছা হাবেশে হচ্ছে আমার মা বোনের সবাইকে চিনতে পারছে, 4 বস্তা 5 বস্তা করে তেলে বালি সব বসে আছে। তা আমার মা বোনেরা একটু বলতো মা, দুটো করে বস্তা, 4টা করে সিমেন্টের বস্তা মা ঈদগাহের ময়দানে আকাশ দেখা যাচ্ছে, ওই ছাদটা করার জন্য 2 বস্তা 4 বস্তা করে আমার মা খালা বোনেরা সোনামণিরা একটু লেখা তোমা মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো। তাহলে কত বস্তা হলো হবে জি? 20 বস্তা হয়েছে। আল্লাহর কালাম হলো 30 পারা। আমার মায়েরা রাস্তাটা এর সামনে না করে ওই কালো খালি ঘুরতে হবে। এক বস্তা সিমেন্ট দিতে আসবে তো কালো খালি ঘুরে সারা প্যান্ডেল বালাদের প্যান্ডেল করার ঢং হলো না। এত জালসার প্যান্ডেল করছে, তাও একটা হিসাব করে এখানে রাস্তা রাখে, নদীক দিয়ে 1 বস্তা সিমেন্ট দেওয়া লাগে, ঘুরে আসতে হবে। তো যাকে কমিটির কোন ছেলে যদি থাকে বাবু, এটা আমার মা বোনদের কাছে যে 20 বস্তা সিমেন্ট নিয়ে আসো, যাও হাজী সাহেব যান হাজী সাহেব যান। হ্যাঁ কাগজ কলম নিয়ে হাজী সাহেব তো ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগে কত সিমেন্ট আনবে? 4 কেজি ব্যাগে। আচ্ছা তো যদি পারেন আল্লাহর বান্দা লেখাপড়া জানেন, এরকম একটা ছেলে কাগজ নিয়ে কলম নিয়ে আমার মা বোনদের কাছে চলে যান, আর 2 বস্তা 4 বস্তা করে তারা লেখাবে আর এখানে এসে দেখাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা তো আচ্ছা আমার মা বোনেরা সব তৈরি হোক, আপনাদের কাছে হাজী সাহেব যাচ্ছে, হাবেশ সাহেব যাচ্ছে, কাগজ কলম নিয়ে যাচ্ছে, ওইটা লিখে দেবেন। আর এই যে 20 বস্তা সিমেন্ট আপনারা বলবতে দিয়ে দিয়েছে, একটু হাত তুলে দোয়া দেন তো বাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো আমার আব্দুল খালেক 6 বস্তা সিমেন্ট দান করেছে, আমার বড় হাবেশ 5 বস্তা দিয়েছে, আমার হাবিব মিনারুল সাহেব 4 বস্তা দিয়েছে, আজনা আমাদের মোহর সাহেব উনিও 5 বস্তা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এমনি করে 20 বস্তা সিমেন্টের দাতা এখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাদের পিতা মাতা ভাই বোনেরা স্বজন যারা কবরে শায়িতা আল্লাহ তাদের কবরে চৌকানা পৌঁছায়া কবরগুলোকে জান্নাতের ঘর বানিয়ে দেয়া। 200 100 500 করে টাকা দান করেছে আল্লাহ, তাদের দানগুলো আমার হুজুরদের সঙ্গে আল্লাহ কবুল করেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা এর দানটা পাঠিয়ে দেব, আবার দোয়া হয়ে যাবে ওইদিকে। বাবা মা বলে বেটা রে আমার এক জায়গায় হোসাইন কাঁদে, হাসান বানো শাহর বানো কাঁদে, আর তুই যাবি তোর বিবির সাথে দেখা করতে। জোহরা বেওয়া সুবহানাল্লাহ। আরে বাবা এত নেককার ছিল কিনা দেখেন বাবা, এই নোটে বোঝা গেল জোহরা 500 টাকা দান দিয়েছে আল্লাহ ঈদগাহের জালসা। তার দানখানা তুমি কবুল করে নাও মাওলা। মা বেটি দিয়েছে মায়ের নামে, দেখেন মাকে কত ভালোবাসে। এক বেটি বলে আমার মার জন্য হেলাল এটা দোয়া করে দেবে বেটা, আমি 500 টাকা আমার মায়ের নামে ঈদগাহে দান করে দিলাম। সিরাজ শেখ মারফুল্লাহ সুবহানাল্লাহ উনিও 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার 5 পাঞ্জাত নবী হযরত আলী মা ফাতেমা আল্লাহ তাদের ওসিলা করে বলি আল্লাহ তাআলা তুমি কবুল বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা শফিকুল ইসলাম এই বক্সটা একটু আগাতে ভাই, এদিকে কানে লাগাতে আজকে একটু আগে দিতে বাবু, সামনের দিকে আমার কানে দাও। আজকে গলায় ব্যথা হয়েছে, ওষুধ নিয়ে গেছে 1000 টাকা, দোয়া করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহাবা সুবহানাল্লাহ। সাদেক শেখ সুবহানাল্লাহ খোদার বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার সাথে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আমিন। সম্মামি 10টা কলম জমে গেলে আবার দোয়া হয়ে যাবে।
শফিকুল ইসলাম সাহেব উনি বলছেন আমার 2 বস্তা শিবের থাকলো, আল্লাহ তাআলা তুমি তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। এই বাবারা ভাইরা একটু উঠে আসেন না বাবা, ঠান্ডা রাত কষ্ট দেব না, তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কি নাম? মহিরুদ্দিন শেখ, 1 বস্তা শিবের আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ কবুল করো, আমিন। আচ্ছা 2 বস্তা 5 বস্তা করে 2 খান চাকরি, আল্লাহ আল্লাহ দেখেন বড় হবে সে বলেছে, আল্লাহ আল্লাহ। ফজল মাস্টার, ফজল মাস্টার, আচ্ছা নারে তাকবীর, নারে রিসালাত। ফজল মাস্টার সাহেব বললেন যে আমি 2 বস্তা আর বেশি পারবো না, 2 বস্তা দিয়েছে আল্লাহ, সবে দান করেছে ঈদগাহের জন্য, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা আপনাদের মধ্যে এরকম ব্যক্তি নাই রে বাবা, আমার গোবরা মোড়ের মতো 10 বস্তা করে 5টা ছেলে যদি দিদি বাবা, যে ঈদগাহ ছাদ যেদিন হবে আমাকে বলবেন, আমি 10 বস্তা শিবের দিয়ে দেবো, বেনামি তাকে 500 টাকার দাম দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করলি, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আসুন বাবা 10 বস্তা শিবের দিতে পারবে এমন একজন আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে হাজির হন। আবু বকর সুবহানাল্লাহ, এখানে এসে 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা আবু বকরের তরে সঙ্গে করে দিও আমার বিশ্বনবীর সাথে, আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার ফজল মাস্টারের মতো আসেন না রে ভাই, 2 বস্তা 5 বস্তা করে শিবের লাগে, 100 বস্তা শিবের যদি না হয় আর একটা বেনামিতে 500 টাকা নোট দিয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, কবুল করো আল্লাহ। আহা নাম বলতে হবে না, একজন বেনামিতে 3000 টাকা, নারী তাকবীর, নারে রিসালাত, বেনামিতে 3000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে একটু মোটা মোটা করে দান না করলে কি ঈদগাহ হবে রে বাবা, বলেন বলেন তো। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি খবর? আচ্ছা এই বাবা মা বলে আমি ক্ষমা করব না, যদি তোর বিবির সাথে দেখা করতে যা আমি তোদের ক্ষমা করব না, তাড়াতাড়ি করে যা আর যুদ্ধের ময়দানে নেমে যা। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা ওই যে খাতা কলম নিয়ে গেছে, ওখানে আপনারা 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ করে যদি আপনারা ডাইরেক্ট মনে করে এখানে এসে বলে যাবে যে আমি 2 ব্যাগ কি 5 ব্যাগ দেবো, হ্যাঁ আমার নাম, হ্যাঁ আপনি নামটা লিখিয়ে দেবেন, যখন ছাদ হবে কালকে আপনাকে লাগবে তা লাগবে না, সকালে উঠে যে কিনে দিতে হবে তা দিতে হবে না। একজন আর 200 টাকা দিয়েছিল মহিলাদের তরফ থেকে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ যখন ছাদ করবে আপনাকে খবর করবে, তখন আপনি সিমেন্টটা দিয়ে দেবেন। মাশাআল্লাহ এলাজি আপনাকে ভোরে উঠে কিনে দিতে হবে, লম্বা সময় নেবে, আজ তো রমজান মাস পর্যন্ত আপনাকে সময় দেওয়া হচ্ছে। বেরাদারান ইসলাম সাহেব کرام, তো দোস্ত বুজুর্গ আমার ভাইরা যারা বসে আছেন একটু মেহেরবানি করে আসেন, আর কমিটির ছেলে যারা আছেন তাদেরও বলবো যে বাবু বাইরে গেল হয়তো 2 ব্যাগ 1 ব্যাগ করে দিচ্ছে, তোমরা যদি পারো 10 বস্তা করে 10টা কমিটির ছেলে এসে 100 বস্তা সিমেন্ট লিখিয়ে দাও। আমার গোবরা মোড়ের মতো গতকাল আমি গুদিয়া মাদ্রাসায় ছিলাম, আমার মা বোনেরা যে কাজ করেছে আমার এলাকার মা বোনেরা পারবে না। আরে হাবিবি, আরে হাবিবি, মাশাআল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, আরে হাবিবি জিন্দাবাদ জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ 5 পাঞ্জাতের ওয়াসিলা আল্লাহ তুমি তার কবুল করো, হায়াত দারাজ করো। হ্যাঁ বাবা কি জন্য বললাম, আমার মায়েরা হয়তো রাগ করবে যে হেলাল এমন কোন কাজ যে গুদিয়ার মা বোনেরা পেরেছে, লালবাগের মা বোনেরা পেরেছে আর আমরা পারবো না। সেটা হলো আমি একটা কথা বলেছিলাম, চাওয়ালা খায়রুল ইসলাম উনি 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি সুম্মা আমিন। সেটা হলো আমার মা বোনদের বলেছিল এই লালবাগের মহিলারা, আচ্ছা আলিমুদ্দিন নারে তাকবীর, নারে রিসালাত, আলিমুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আলিমুদ্দিন খুলে দিয়েছেন খাতা। তো আমার মা বন্ধুর বলেছিল মা সোনামণিরা ওরা বসে এখন ডাইরেক্ট ছিল পর্দাতে, ওরা দেখছিল কালকে, তো একটা নাকের সোনা হোক কানের সোনা হোক একটা কোন মা দান করতে পারবা? এই কথা বলার সাথে সাথে যে লাইন দিতে আরম্ভ করলো বেরাদার ইসলাম, তো 1 2 করতে করতে 8 জন মহিলা নাকের সোনা খুলে কমিটির দ্বারা আমার হাতে পাঠিয়েছিল। মিথ্যা যদি বলি খোদার গজব পড়বে।
আপনারা ইউটিউব সব এই দেখেন মোবাইলে উঠে যাচ্ছে গোটা ভারতবর্ষ তার বাইরে বাজবে। তো এই জন্য বলেছিলাম যে আমাদের এলাকার মা বোনেরা হয়তো পারবে না, আছে কোনো মহিলা গতকালের মতো ওরা মাদ্রাসার সম্পাদক সাহেব মতিয়ার রহমান সম্পাদক সাহেব উনি বলছেন আমি হাজী মতিউর রহমান ঠিক করে বলবেন হাজী মতিউর রহমান সাহেব উনি বলছেন আমার 5 বস্তা সিমেন্ট থাকলো ঈদে গাহার ছাদের জন্য, উনি 5 বস্তা সিমেন্ট আল্লাহ আমার 5 ওসিলা আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি সম্মাবি আবার দোয়া হবে ইনশাআল্লাহ। হলে দেখি আমার মা বোনেরা কয় বস্তা লিখে 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 তারা পাঠাচ্ছে, একবার দেখা যাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আছে একজন মহিলা, আছে একজন আমার খালা আমার বোন, যে একটা নাকের সোনা ঈদগাহের জন্য দান করতে পারে, একটা কানের সোনা, একটা পায়ের তোড়া, একটা হাতের আংটি ঈদগাহের ময়দানে দান করতে পারবে, রেকর্ড থাকবে যেটা জীবনে কোনোদিন এই জালসাতে হয় না। এমন একজন দিনদার ইমানদার আমার ফাতিমার কামান ধরে বেহেশতে যাবে, এরকম একজন মহিলা যদি আছে একটু সোনা দান করতে হবে, চাহে 1 কুচো চাহে 2 কুচো হোক, যদি পারেন তাহলে আপনি এখানে পাঠিয়ে দেবেন। আল্লাহর কসম করে বলছি, কালকে আমার মহিলারা নাক থেকে কোলে কোলে তারা দান করেছিল, তারা জানে হেলাল যা বলছে মিথ্যা নয়। এখনই দমটা বেরিয়ে গেল, আমাদের সব কিছু খুলে নেবে আর আমরা 5টা কাপড় সাথে করে কবরে চলে যাব, আজও যাব কালে যাব, আর জীবনে এই দুনিয়ায় আমরা আর ঘুরে আসবো না। হাজার হাজার বছর ধরে আমাদের কবরে পড়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার মা বোনা যদি কেউ পারে আপনি তাও দান করবেন, আপনার জন্য আমার হাফেজ সাহেবদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে আপনার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ঠিক আছে, ধনঞ্জয় নামে 2 বস্তা সিমেন্ট তিনি মাদ্রাসায় দান করেছেন। ভালো কথা, ধন্যবাদ জানাচ্ছি তাকে যে মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট দান করেছে। উনি ধনঞ্জয় হলো জানে মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, দ্বীনের শিক্ষা হয়, ছেলেদেরকে সুশিক্ষা দেওয়া হয়, এই জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট দান করেছে ইনশাআল্লাহুল আজিজ। তো আসুন বাবা, এই বাবা এইবারে কি বললো, বলে বেটা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে নেমে যাও, আর তবে যদি দেরি করো আমার হোসেন কারবালায় নেমে যাবে। ছেলে বলে মা ওই 22,000 সৈন্যের মোকাবিলায় গেলে আর তো ফিরে আসবো না, আর তো ঘুরে আসতে পারবো না। এই জন্য বলি একবার কালে অনুমতি দাও, আবার ওই বিবি সাহেবা সঙ্গে মোলাকাত করে আসি, একবার দেখা করে আসি। বারবার যখন বলল মা একটাই কথা বললো, মা জানে যে আমার বেটা যাবে তার নতুন বউর সঙ্গে দেখা করতে, বিবির সঙ্গে দেখা করতে, আর দেখা করতে গিয়ে বিবি যদি ঘোড়া থেকে নামিয়ে আলে তাহলে যুদ্ধের ময়দানে যেতে পারবে না, আর আমি শহীদের মা হতে পারবো না, আমি শহীদের মা হতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মা কোনো মতে অনুমতি দিল না, অর্ডার দিল না। বাবা এই বাবা ছেলে বড় জ্ঞানী গো, ছেলে হলো জান্নাতি ছেলেরা। বাবা চিন্তা করে আল্লাহ আমার মা যখন বারণ করেছে, নিষেধ করেছে, আমি মাকে ফাঁকে দিতে পারবো না, মায়ের চোখে ধোলা দিতে পারবো, আমার আল্লাহর চোখে ধোলা দিতে পারবো না। মার চোখে ফাঁকি দিয়া কোন দিক দিয়ে ঘুরে গিয়া যদি একবার বিবির সঙ্গে দেখা করে, দেখা হয়ে যাবে, কিন্তু আমার মার কথাটা মানা আমার হলো না, আর মায়ের কথা না মেনে আমার যুদ্ধে গিয়ে কোনো কাম হবে না। ছেলেরা রে মাকে কেমন মানো জানি নে বাবা। এবার বাবা ওই নতুন বিবির সঙ্গে আর দেখা হলো না, আর মায়ের হুকুমটা মাথায় করে নেয়া আমার হোসেনের কদম চুমে নেয়া বলে, হুজুর আপনি দোয়া করবে, আমি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে, আপনাকে যেতে হইবে না। সুবহানাল্লাহ। এবার বিবি থাকলো, মা থাকলো, সবাই থাকলো বাবা। এবার ওই সে আব্দুল ওয়াহাব একাই চলে গেল ময়দানে। তবে একটা কথা বলি বাবা, 3 দিন ধরে পেটে দানা পানি ছিল না, এক কাতরা পানি পান করে না, এই ক্ষুধার্ত অবস্থায়, বিভাসিত অবস্থায়
একটা ঘোড়ায় চড়ে হাতে একটা ঢালার তলোয়ার নিয়ে উনি চলে যাচ্ছেন বাবা কারবালা। যখন চলে যাচ্ছে বাবা, মা দোয়া করে, আল্লাহ গো, আমার টাকা নাই, পয়সা নাই গো খোদা, আমার দেবার মতো কিছু নাই, আমার বিহাদার বেটাকে আল্লাহ আমি তোমার পথে আজ দান করে দিলাম। জানি বাবা 5 বস্তা সিমেন্ট দেওয়া যায়, নিজের বেটাকে দেওয়া যায় না, স্বামীকে দেওয়া যায় না। বললো ঠিক আছে। এইবারে বাবা আমার মা বোনেরা আর বাবা বিবির সাথে দেখা হলো না। এবার চলে গেল কারবালা। আওয়াজ দিয়ে ফেলল আমার আব্দুল ওয়াহাব, এই গেজিদের দলেরা, এই বাটফারের দলেরা, আমার দিনের দুশমন হোসাইনের দুশমন, আমার নবীর দুশমনেরা রে, আজ তোরা পানি বন্ধ করে রেখেছি, পুরাতের পানি এক কাতরা হুসাইনকে দিস না, হোসেনকে মাননে বালি দে, এক কাতরা তোরা পানি দিস না, পানি বন্ধ করে রেখেছে, যা করেছে করেছে। ওই যে 6 মাসের বাচ্চাটাকে তীর মেরে তোরা শহীদ করে দিয়েছে, তোদের হাতটা কাঁপেনি রে, তোদের দিলে দয়া নাই মায়া নাই রে। তবে শুনে রাখ, 6 মাসের বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়ার নাম বাহাদুরি নাই। শুনে রাখ, বাপের যদি বেটা হয়, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আমার নাম হলো আব্দুল ওয়াহাব, আমার সঙ্গে যুদ্ধে নেমে যা, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব, আমি তোদের যুদ্ধে স্বাদ মিটিয়ে দেব। ইজিদের দল অবাক হলে, আশ্চর্য হলো। আমরা হলাম 22,000 আর সে হলো একা, আর আমাদেরকে বাপ তোলে মা তোলে কথা বলে, নিশ্চয়ই পার্সোনাল কোন শক্তি রয়েছে, আর না থাকলে এত বড় কথা কি করে বলে। এবার যদি আমরা কেউ না যায় তা তো বদনাম হবে। ইবনে একটা বাবার নাম করা পালোহানকে পাঠিয়ে দিল, আর বললে যা, তাড়াতাড়ি করে যা, আর ওই আব্দুল ওয়াহাবের মাথাটা কেটে নিয়ে চলে আয়। কবে মাথাটা কেটে নিয়ে চলে আমরা ইজিদে দলের লোক, আমরা খাওয়া পিয়া করে আছে, ওরা তো খাওয়া পিয়া করে নাই। ওরে যা, তাড়াতাড়ি করে যা। যেমনি বাবা হাকিমের হুকুম হয়ে গেল, আর একজন সামনে এসে হাজির হয়ে গেল। আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করে, তুই কে, কেনই বা তুই এসেছে? বলল, আমি হলাম ইজিদের সৈন্যর মধ্যে একজন, ইবনে সাদের অর্ডারে এসেছে, তবে যে বারবার করে হুঙ্কারি ছেড়েছ, যুদ্ধে আহ্বান করেছ, তাই তোমার সাথে আমি যুদ্ধে আজ নেমেছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার আব্দুল ওয়াহাব বললেন, কি বললেন? শোনো, যুদ্ধ তো করবা, করিও। ভাই, তোর বাবা মা বেঁচে আছে? বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে রে, তাহলে যা, তাড়াতাড়ি করে যা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। তুই তাড়াতাড়ি করে একবার তোর বাপ মার মুখটা দেখে একবার বাবা মার মুখটা দেখে আয়, তোর একটা হজের দেখে হবে। ওরে তাড়াতাড়ি করে যা। বলে অসম্ভব কথা, আমি আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এখান থেকে আমি যদি দৌড়ি মাকে দেখতে, বাবাকে দেখতে, আমার চাকরি থাকবে না। ইজিদের খাতা থেকে আমার নামটা কাটা পড়ে যাবে, আমি পারবো না। আমার বাবা মা বেঁচে আছে বটে, কিন্তু দেখা করতে যাব না, দেখা করতে যাব না। তা কি করবি? বলে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বলে হ্যাঁ। আচ্ছা, যখন এত করে তোকে বুঝালাম তুই যাবি না, তাহলে যুদ্ধ করবি তো কর। বলে করে, শুরু করে।
আমার আব্দুল্লাহ বলে দেখ আমরা নবীর কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোরাও সে কলমা পড়েছে, আজকে নবীর বিরুদ্ধাচারণ করছে, হোসাইনের বিরুদ্ধাচারণ করছে, ইসলামের বিরুদ্ধাচারণ করছে। শুনলে এই কারবালার মাটি সাক্ষ্য দিয়ে দেবে, এই কারবালার মাটি সাক্ষ্য দেবে রে আমরা হোসাইনের দলের লোক, আমরা আগে কোনো অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না। কারবালার মাটি সাক্ষ্য দেবে আমরা একটা তীর আগে চালাই না, একটা পাথরও চালাই নাই। ও বাবারা ভাইরা, আবার দোস্তরা বুজুর্গরা যখন বারবার করে বলল, এবার বলো ঠিক আছে তাহলে আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান, এবার যুদ্ধ চালু হলো। আমার মায়েরা গো একটা তালওয়ার তুলে বাবা মেরে দিয়েছে। আচ্ছা জয়নাল আবেদিন সুবহানারে তাকবীর নারে রিসালাত জয়নাল আবেদিন সাহেব বাবা 1000 টাকা ঈদগাহের জন্য দান করেছেন। খোদা গো আমার জয়নাল আবেদিনের দান কবুল করো। কারবালার মাঠে আমার জয়নাল আবেদিন ছাড়া আমার হোসেনের কোন বেটা বেঁচে ছিল না, সেই নামে নাও আল্লাহ আমার জয়নাল আবেদিনের দান আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। তো ভাইজানেরা একটা তালোয়ার মারলো, যেমন একটা তালোয়ার মারা আমার হোসেনের মোহাম্মত এলে আছে রে বাবা, হাতের ঢালখান দিয়া ওর তালোয়ারটাকে বেকার করে দিয়েছে। তালোয়ারে বাবা কোনো ক্ষতি করতে পারে না, এসা জোরে মেরেছে, লোহাতে লোহার টাক্কর লেগে যেন আগুন ছুটে গেল। আমার আব্দুল্লাহ বলে দাঁড়া, এবার তুই তো আমাকে একটা মারলি হিসাব মতো, এবার আমার একটা মারার কথা। এই বাবরেরা আমার ভাইরা 10টা বস্তা সিমেন্ট দিতে কেউ একটা লোক পারলেন না বাবা, 5 বস্তা দিয়েছেন আব্দুল খালেদ, 6 বস্তা দিয়েছেন। 10টা বস্তা একটা সিমেন্ট দান করবেন, একটা লোক পাওয়া গেল না কালো খালের মাটিতে। শোনেন বাবা গো, এবার কি বললাম আমার আব্দুল্লাহ বাবা আল্লাহকে স্মরণ করে, নবীকে খেয়াল করে, আমার হোসেনের প্রেম মোহাম্মদ বুকে নিয়ে একটা তালওয়ার তুলে বাবা দিল চালায়, যেমনি তালওয়ার মেরেছে ওই সে বাবা পালোহানে এই মাথাটা কেটে বাবা যেন 10 হাত ধরে পড়েছে। যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা, ওরে জাহান্নামী রে হোসেনের বিরুদ্ধাচরণ করে তারাকে জিন্দা রাখব না। এক তলোয়ারে বাবা খতম করে দিয়েছে, একদিকে দেহ পড়ে একদিকে মাথা পড়ে রক্তর বন্যা বয়ে গেল বাবা। আমার ভাইরা গো আব্দুল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রব্বুল আলামিন আজ 3 দিন থেকে একটা দানা খায়নি, পানি খাই নাই, আমার বাহুতে তুমি শক্ত দিয়ে আল্লাহ আমার হোসেনের পথ যেন পরিষ্কার করতে পারে। একজনকে কতল করে দিয়েছে রে বাবা। এই মুসলমানেরা ভাইরা বাবারে আমার মা বোনেরা, আব্দুল ওহাবের নামে 5টা খোদার বান্দা 3 দিনের ভুকা পিয়াসা তালওয়ার চালাচ্ছে, তার সাহসটা হবে, হিম্মতটা হবে, শক্তি আরো বেড়ে যাবে। বাবা 2টা খোদার বান্দা বলেন না দাদা ভাই হেলাল রে আমি 5 বস্তা করে সিমেন্ট আমার একেবারে ঈদগাহে দেব। একজন নাই যদি 10 বস্তা কষ্ট হয়, সব সময় তো পয়সা থাকে না, গলি গলি জালসা কতই বা দেবেন। তা একজনে 10 বস্তা অসুবিধা হলে 5 বস্তা করে 2 জন বলেন তো ভাই কে পারবে? আমি দোয়া করব আল্লাহ গো আমার ওই আব্দুল্লাহ শহীদ হয়েছিল, ওই আব্দুল্লাহ এর সাথে আল্লাহ তার হাসর করায়। তাও না দয়া মোরে আজ দাও না দুটো ডানা, আমি ও রে যাব ওই মক্কা মদিনা, মক্কা মদিনা রহমা নামে গিরে কর দয়া না তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছাই। খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা।
দেখা যায় বাবু রাস্তা আল্লাহ জানে কত তিন কি নাম এই নাম কি মিঠুন মিঠুন মঈন সুবহানাল্লাহ আচ্ছা বাবু মঈন বাবু ওই বাবু 5 বস্তা করা যাবে না অসুবিধা আরে এখন লাগবে না তো যখন ছাদ করবে তখন দেবেন আপনি হ্যাঁ এখন লাগবে না যখন ছাদ করবে তখন দেবেন হ্যাঁ সুবহানাল্লাহ আচ্ছা মঈন আচ্ছা মঈন শেখ উনি বলছে আমি 3 বস্তায় দেব আচ্ছা বাবা গো 3টা বস্তা মঈন শেখ দিয়েছে ভাই একটা যুবক ছেলেরা উঠতো বাবু আমার মঈনের সঙ্গে আর একটা খোদার বান্দাকে 3 বস্তা আসে এই বাবু এই 3টা করে যদি হবে সে বলে 10টা হয়ে যাবে 3 10 30 বস্তা হয়ে যাবে 100 বস্তা হতে পারে না দেরি হবে না এই আমার বেটিরা আমার খালারা মায়েরা আমার বোনেরা আপনারা পারেন না মা একজন আল্লাহর বান্দী হাজী বিবি ডাক্তার মাস্টারে বলেন সরকার নিয়ে একজন মা 5 বস্তা সিমেন্ট দিতে বা জঙ্গলকে খালি জানতে নাই দুশমনকে কমা জানতে না আরে মা মায়েরা আপনারা তো বলে করে হিম্মত বালি মা আছে 5 বস্তা সিমেন্ট আপনি ঈদগাহের জন্য দেবেন আমরা দোয়া করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাছাড়া ঠিকই কথা যে ভাই আমার মা বোনেরা গো আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন কত আগে তো পাওয়াই যেত না হ্যাঁ তারপরে 500 তারপরে এখন আবার হয়েছে 1000 তো টাকা দিতে কেন এত বেজার হবে আমার মা বোনেরা সে লক্ষ্মীর ভান্ডারের টাকা কত জায়গাতে বা দিচ্ছে 1000 টাকা দিতে হবে আমার মা বোনেরাকে জানবেন যে খোদা গো 12 মাস পাছে 1 মাসের টাকা আল্লাহ তোমার রাহে 55 কত হয়েছে বিদেশের 55 তাহলে 132 আচ্ছা 8 তাহলে 40 এই বাবা আপনারা বাপ মা বললে 40 করেন না নিশ্চয় করেন 132 বস্তা হয়েছে বলেছে হিসাবটা গন্ডগোল হয়ে গেছে আর 8টা সিমেন্টের বস্তা আমার মা বোন ভাই ব্রাদাররা মিলে আপনার দেবে 140 বস্তা কম সম হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নবী আবার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার নামাজ ছাড়ে না দরদে আমার গড়ায় এসলাম আলহামদুলিল্লাহ আরে না জানা নামও ভুলে যায় রাইতের নাম বলো হ্যাঁ আমজাদ ধলু শেখ কালোখালী ধলু শেখ সুবহানাল্লাহ 3 আচ্ছা কালোখালী ধলু শেখ কি মজা নাও কালোখালী ধলু শেখ কালো আলু 3 বস্তা তো কত হলো দিলে অবশ্যই কয় বস্তা লাগতো 8 বস্তা 3000 5 বস্তা আর 5টা বস্তা হলে 140 বস্তা হয়ে যাবে বাবা গজলটা শেষ হয়ে যাবে আরে নবী আবার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার ওহু করে না হে নবীজি আমার ওই গড়ায় এসলাম জাগে আছে সোনার মদিনায় দরদে আমার গড়ায় এসলাম চলে গেলেন সোনার মদিনায় আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালে কোরআনে আছে শুনলাম বলে যাহা গণ্য হয় নবীজি আমার গড়ায় এসলাম জাগে আছে সোনার মদিনায় নামটা বলে জিয়ারুল ইসলাম 2 বস্তা মাশাআল্লাহ তাহলে 3টা বস্তা হলে 140 বস্তা হয়ে যাবে আর মাত্র 3টা বস্তা আমার জিয়ারুল শেখ কমিয়ে দিয়েছে 2 বস্তা দিয়েছে বাবু আর 3টা বস্তা তাড়াতাড়ি করে চলে আসে আরে 60,000 বাতেন 30,000 জাহেলে হে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আলে গোবরার খাজা সুবহানাল্লাহ হ্যাঁ গোবরার খাজা সাহেব উনি বলছেন আমার 2 বস্তা তাহলে 39 হলো
বেনামিতে 7,000 টাকা। হাজী সাহেব বলেন না, উনি তো আছেন সাথে দিয়ে দেবে। 7,000 টাকা বেনামিতে একজন নারে থাকবি, নারে ইনশাআল্লাহ 7,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। কি বললাম, কত বললাম বাবু? 39 বললাম না? আর একটা সিমেন্টের বস্তা কে আছে ভাই? তাদের করে আসুন দেখি। 140 বস্তা হয়ে যাবে। বেরাদারান ইসলাম সবাই নেকেরা বাবারা, কে পারবেন? আবার আম্মা জানে তাদের করে আসেন। মা, যে নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, নবী বলেন আমার একটা উম্মত থাকা পর্যন্ত, জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী সেজদা থেকে উঠব না। এক বস্তা হয় আমার জিয়াউরের মতো কেউ একটা আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। একটা বলেছি পারলে 2টা দেন, অসুবিধা আমার নেই। সবার জিয়ার সরকার 3 বস্তা লেখা আছে। আবার লেখেন জিয়ার স্বর্ণকার 3 বস্তা লেখা আছে না? 3 বস্তা লেখা ছিল বলছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন হিসাব জিজ্ঞেস করা। 4 হবে তাহলে ওটাকে 4 করে দেন। 1 বস্তা করে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওরে 4 বস্তা করে বাবারা আমার স্বর্ণকার সাহেব 140 বস্তা পূজায় দিয়েছেন বাবারা, আমার মা বোনেরা। আরে নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায়, আশিকের গানে শোনা যায়। দরদে আমার গড়ায় এসলাম, জাগে আছে সোনার মধ্যে নাই। দরদে আমার গড়ায় এসলাম, জাগে আছে সোনার মধ্যে নাই। কালো 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 2 বস্তা 1 বস্তা। কে রে কালো? কোনটা রে? কার বেটা রে? তৌফিক ওই আনারুল। আচ্ছা ঠিক আছে, টাকা বেটা এই ওদিক কোন রে, এদিকে যাও। 41 বস্তা হয়েছে হাজী সাহেব। আর পারবেন না না? কোরআন বলছে লা তাকরাতুল রহমাতিল্লাহ, নৈরাশা হবেন না, মনটাকে ভাঙবেন না হাজী সাহেব। ও বাবারা আমার মা বোনের 141 বস্তা হয়েছে। একটাই খালি আপনাদের কাছে আমার দাবি, 150 বস্তা পূজায় দিতে হবে। তাও কালো খালি থেকে কম থাকলো। কি বলে ওই গোবরা মোড় থেকে ওদের হয়েছিল 160। 10 বস্তা কম থেকে যাবে। 150 পুজে নিয়ে এখন 141 হয়েছে। আর 9 বস্তা দিলে 150 বস্তা কমসে কম হবে। একটু দেখেন, চেষ্টা করে দেখেন আমার ভাই জানেরা। ওইদিকে বাবা আমার আব্দুল ওয়াহাব আর একজনকে বাবা কতল করে দিল। এমনি করে কিতাবে লিখতেছে একটা করে বাবা 40 জনকে কতল করে কারবালায় শোয়ায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 দিনে ভোকা পিয়াসা একে তোরে তলোয়ার চালায় 40 জনকে বাবা কতল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার 40 জনকে যখন কতল করে দিয়েছে, আমার আব্দুল ওয়াহাবের মোকাবিলাতে জানে আর কেউ ভেড়েছে না রে বাবা। এত ডর আমাকে দেখে যদি এত ডর হয় তো মা ফাতেমা আমার হযরত আলীর বেটা নবীর নাতি হোসাইনের সঙ্গে মোকাবিলা মিলে করবে কি করে? সেলিম সালাবর। আচ্ছা সেলিম 1 বস্তা। সুবহানাল্লাহ। তাহলে 1 বস্তা 42 বস্তা হলো। আর 8টা সিমেন্টের বস্তা কমিটির ভাইরাকে যদি পারে আসেন তাড়াতাড়ি করে 8টা বস্তা সিমেন্টের বস্তা দিয়া হিসাবটা সমান করে দেন, 150 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্দুল ওয়াহাব বলল আমার মোকাবিলাতে কেউ আর আসতে চাইলো না। যখন আসলো না, একটা দৌড় মেরে বাবা টেরার দিকে চলে আসলো। এদিকে মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে টাকা নেই, পয়সা নাই, দেবার মতো কিছু নাই, তাই আমার বেটাকে পাঠিয়েছে কারবালা। আমার বেটা যেন শহীদ হইয়া যায়। বেটা যদি শহীদ হয়ে যায় তাহলে আমি হব শহীদের মা। মিলন 1 বস্তা। আর তোমার নাম বস্তা লিখবো। মিলন 1 বস্তা। তাহলে 43 বস্তা হলো বাবা। হ্যাঁ জি, কালো খালিল বলছি। আরে কালো খালিল লোকাল একটা করে সিমেন্টের বস্তা দিয়েছে। যে 10 বস্তা দেওয়ার পার্টি একটা নাই জি। হ্যাঁ সুমন। আচ্ছা কোথাকার?
কে সুমনটা আগে বলো, লেখা হোক রে। সুমন্ত বস্তা রিপন আচ্ছা, সুমন্ত বস্তা, রিপন্ত বস্তা, 4 বস্তা। আচ্ছা, আর আগে হয়েছিল আচ্ছা 43 রে লালগঞ্জি বাবু। আর 3টা বস্তা নিয়ে খালা বলে মা বলে দেখা যা, সুবহানাল্লাহ। আর 3টা বস্তা দিলে পুরো 150 বস্তা সিমেন্ট আপনাদের হলো। টাকা পয়সা যা আছে ওখানে আপনাদের ধরা আছে বাবা। মা যেমন মা বলে ডাক দিয়েছে, মা চোখের পাতা খোলে তাকে দেখে বেটা হাজির হয়ে গেছে। বলে বেটা রে, আমি তোকে আসার জন্য পাঠাই নাই, আমি তোকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম, শহীদ হয়ে যাবি বলে আমি শহীদের মা হব বলে কিন্তু বেটা পালিয়ে আসি। বেটা বলে মা গো, আমি পালিয়ে আসিনি, একবার তাকিয়ে দেখো মা, একটা একটা করে আমি 40 জনকে কতল করে ফেলেছি মা। তোমার বেটার মোকাবিলাতে আর কেউ আসতে চাহে না, এই কারণে একবার তোমার মুখখান দেখতে চলে এলো। আমার নবীর কথা হলো, চলে যাবেন না, আপনাদের দাওয়াত তোফা আছে, খিচুড়ি তোফা আছে, বিরিয়ানি খিচুড়ি আছে, তোফা আপনারা চলে যাবেন না লাস্টে। সকলে জিয়াবত আমি আগে দিয়ে দিয়েছি, আবারও আমার হবে সাহেব দিয়ে দিয়েছে, আবারও জিয়াবত আপনারা ধারে কেউ যাবেন না, 2-4-5 মিনিট। হ্যাঁ, মেম্বার সাহেবেরা শেষ করে দেওয়া হলো, রাত্রি হচ্ছে, এখন আপনারা কি বলছে জানি না। হ্যাঁ, না তো আমরা তোফা হাড়ি দিয়ে থেকে যাবে, হ্যাঁ না, এটা একটা ব্যাপার আছে। তো কত বলছিলাম, 43 না কত, 47 আর 3টা বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। দিয়ে দেন, দোয়া করে দিই, রাত্রি 11টা হতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 150 বস্তা সিমেন্ট আপনারা পুজে যাবে, একটু তাড়াতাড়ি করে আসে। এবার বলো মা, আমি 40 জনকে কতল করে ফেলেছি, আমার মোকাবিলাতে কেউ আসতে চায় না, তাই একবার তোমাকে দেখার জন্য চলে আসা। মা বলে বেটা তাড়াতাড়ি করে ময়দানে নেমে যা, তাড়াতাড়ি করে নেমে যা। উনি বলে মা, আমি তাড়াতাড়ি করে নামবো, আমার কাছে একটাই দাবি মা, এবার গেলে আর ফিরে আসবো না। আমি 40 জনকে যে কতল করেছি, তার বাবা তার দাদা রেডি হয়ে গেছে, আমি গেলে পরে আমাকে টিকতে দেবে না, কতল করে দেবে, শহীদ করে দেবে মা। তাই তোমার কাছে হলো দাবি, সেটা হলো যে মা আমার বিবির সাথে একবার দেখা করতে দাও, আমার বিবির সাথে যেন একবার খালি দেখা করতে দাও। আমি ওহরানাটা মা বলে এলি। মা বলল বেটা, বারবার যখন তোর বিবির কথা বলছে, যা তোকে অর্ডার দিলাম বেটা রে, কিন্তু যেন ঘোড়া থেকে নামবি না, দেখা করবি কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা, তাই হবে। ঘোড়া থেকে না নেমে বিবিকে ডাক দিল, বিবি সাহেবা চলে আসলো। বিবি রে, আমাকে একবার জীবনের শেষ দেখা দেখলাম, এক বস্তা সিমেন্ট, 48 হয়ে গেছে, আর 2টা বস্তাকে পারবে, তাড়াতাড়ি করো বাবা, শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহ আল্লাহ। এবার বললো কি যে মা গো, আমি গেলে পারে আমাকে আর ঘুরে আসতে দেবে না, তাই বিবির কাছে যাব। মা বলে যা, ঘোড়া থেকে নামবি না। ঘোড়ার উপর চড়ে বিবিকে ডাক দিল। বিবি সাহেবা বার হয়ে আসলো, বলে স্বামী গো কি বলছেন? বলে বিবি, আমি ইসলামকে বাঁচাবার জন্য হোসাইনের মহব্বতে আমি যুদ্ধের ময়দানে কারবালায় যাব, তাই যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। আমি জানি বিবি, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই ভাগে থেকে গেল, আমাদের বিবাহ নামটা কেবল ঘোষল। বিবি রে, আজ থেকে 2 হপ্তাহ মাত্র বিয়ে হয়েছে, আমি এখন তোমাকে রেখে দিয়া ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। বলে স্বামী, আপনাকে আমি সব ক্ষমা করে দেব, তবে আমার একটা শর্ত মানতে হবে। মাইক বলে মিনারল 2 বস্তা, 50 বুঝে গেল, কিন্তু গোবরাকে পারা হয়ে গেল, গোবরা মোড়কে পারা গেল, ওর 160 বস্তা হয়েছিল মাস্টার সাহেব। হ্যাঁ, আপনাদের 150 বস্তা হলো। ওটা একটা বাবা ছোট্ট মক্তব মাদ্রাসার জন্য, আর এটা আমার মনে হয় ঈদগাহের জন্য ডবল হওয়া দরকার ছিল। কত লোক নামাজ পড়ে জামাতে, যাই হোক বাবার বাড়াচ্ছি না। এবার বলে মা তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে। বিবিরি কি বলবা বলো? বলে হুজুর, আমার শর্ত হলো একটাই, আমরা যুদ্ধের ময়দানে যা আমার সাথে কথা দিতে হবে।
ওয়াদা করতে হবে যে আপনি শহীদ হয়ে যাওয়ার পরে যে জান্নাতে থাকবে আমিও জানো ওই জান্নাতে থাকতে পাই। এই দুনিয়াতে তো কিছুই হলো না, খালি বিহাই হলো। কাল হাসরের কিয়ামতের দিনে আমি যেন আপনার সেবা করতে পারি, এটাই হলো মনের বাসনা। উনি কথা দিল, ঠিক আছে যাও, কথা দিলাম আমি যদি শহীদ হতে পারি শহীদের বিবি হবা আর একই সঙ্গে আমরা বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা রে কিছু রে আর না শেষ। ছেলে বললে যে আমি হাত পা ছেড়ে দিয়েছি, হাজী সাহেব তো আর পু করে চলে এলো বাড়ি। আচ্ছা যাই হোক, ওই ছেলে বললো যে আমি নার্ভাস হয়ে গেছি, আর পাচ্ছি না, আর কেউ মা বোনেরা দিচ্ছে না, এই জায়গা রাজ্জাকের বেটা দুলাল। আচ্ছা আচ্ছা, তাহলে 52 বস্তা হলো। এই 52 বস্তা হয়েছে বাবা, একটু চেষ্টা করা যায় না গোবরাকে পাকড়াও করার পাছড়া? ওরা 160 বস্তা দিয়েছিল, ওদের দানটা মোটা মোটা ছিল। এত চেঁচার করতে হয়নি বাবা, এত চেঁচার করতে হয়নি। ফাটাফাট 10 বস্তা 15 বস্তা 5 বস্তা ফাটাফাট কয়েক মিনিটের মধ্যে নাম্বার কালে। হ্যাঁ, তো আমার ছেলেরাকে বলবো, বাবুরাকে বলবো যে 8টা সিমেন্টের বস্তা যদি পারো বাবারে, এই মাটির বস্তা যে 22 মণ মাটি আমরা বুকে করে কবরে শুয়ে থাকবো আজ থেকে কিয়ামত পর্যন্ত, আমি সেই মদিনার মাটির গজলটা বলে দেব, দোয়া করে দেব। 8টা সিমেন্টের বস্তা আপনাদের কাছ থেকে। আর আমি দাবিদার থাকলাম। জি কি বলছে? দেখেন 8টা সিমেন্টের বস্তা বা যুবক ছেলেরা যদি পারো তাহলে ইনশাআল্লাহ দেবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এ দেশে থাকতে আমার আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলা হযরত জিন্দাবাদ। মোহাম্মদ আল-আজিল হাজী সাহেব রে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায়। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাই দেহ না গো, কেহ যদি পাই দেহ না। তাহলে মাশাআল্লাহ কষ্ট আপনাদের দিলাম ভাই, ঈদগাহের জন্য খাতির করে একটু কষ্ট আপনাদের দিলাম। 152 বস্তা হলো, আর 8টা বস্তা বড় হয়ে গেলে মনটা খুবই হয়ে যেত, মনটা ভরে যেত বাবা। মাসাদুল 3 বস্তা তো হলো জি, মাসাদুল 3 বস্তা, তাহলে 105 বস্তা, 55 বস্তা হলো বাবা। তাহলে গোবরারও 60 হবে, আপনাদেরও 60 হবে। আর 5টা বস্তা কোন একজন আল্লাহর বান্দা আমার যুবকরা যদি পারো তাহলে একটু চেষ্টা করে দেখো বাবা। আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না।
বস্তা আচ্ছা 2 বস্তা। আচ্ছা মেম্বার সাহেব, আমার আপেল মেম্বার সাহেব, উনি বলছেন আমি 2টা দিয়ে দেবো।